এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো একদম কম খরচে দার্জিলিং ভ্রমণ এক রাতে দুদিনের এনজিপি থেকে এনজিপি। কম দামে জিনিস কিন্তু একমাত্রই চলে যাবো আমরা সুইসাইড পয়েন্টে। ফুডিং লজিং 899 টাকা করে। তোমরা যদি চাও তো ওপরে গিয়ে মহাকাল দর্শন করতে পারো বা দার্জিলিং হিমালয়ান রেল এখানে কিন্তু পাওয়া যায়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দুবেলা চা বিস্কুট দিয়ে মাত্র 899 টাকা। এখানে কাপেল এলাও আছে, এখানে সিঙ্গেল পার্সন এলাও আমি আছে। মূলত আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে দার্জিলিং মধ্যবিত্তের বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি একটা ট্যুর গাইড, যেখানে থাকবে 1 নাইট 2 ডেজের ট্যুর গাইড, থাকা খাওয়া ঘোরা, কোথায় থাকবো, কী খাবো, কীভাবে আসবো, কী কী দেখবো, তার সমস্ত তথ্য। তো চলো একদম কম খরচে ট্যুর গাইড দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘড়ির সময় ঠিক বিকেল 5:30 আর এই মুহূর্তে নবদ্বীপ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে শিয়ালদা নিউ আলিপুর তিস্তা তোস্তা এক্সপ্রেস 13141। এ হচ্ছে আমি ট্রেনে প্রবেশ করলাম। ফাইনালি আমি এসে পৌঁছেছি এনজিপি স্টেশন। আর এখন ঘড়িতে বাজে ঠিক রাত্রি 2:42। মোটামুটি 32 মিনিট লেটে আমি এসে পৌঁছালাম এনজিপি স্টেশন। এই মুহূর্তে কিন্তু আমি এনজিপি স্টেশনের বাইরে চলেছি। আর এখানে রয়েছে বিশাল বড় পার্কিংয়ের এরিয়া। এখানে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, ডুয়ার্স, এখানে যাবে সেখানে যাওয়ারই এখান থেকে গাড়ি রিজার্ভ অথবা শেয়ারিংয়ে পাওয়া যায়। তোমরা কিন্তু এখান থেকে গাড়ি করে পার্সোনালি রিজার্ভ করে যেতে পারো। দার্জিলিং যেতে গেলে মোটামুটি 2500 থেকে 3000 টাকা ভাড়া রয়েছে 4 চাকা। আর যদি একটু বড় গাড়ি নাও তাহলে 3,500-4,000 টাকা ভাড়া রয়েছে। আর আমি কিন্তু এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে শেয়ারিংয়ে টোটো ধরে প্রত্যেকবারের মতো এবারও চলে যাব জংশনে। জংশন মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে, যেটা তেঞ্জিং নর্থগেট বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আজকে আমি সরকারি বাসে চলে যাব দার্জিলিং। একদম মধ্যবিত্ত পকেট ফ্রেন্ডলি একটা ট্যুর গাইড তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই কারণে আমি কিন্তু সরকারি বাস জার্নি করছি, যার ভাড়া রয়েছে মাত্র 105 টাকা। অনলাইনে বুকিং করেছি, যেটা তোমাদের জিএসটি দিয়ে মোটামুটি 111 টাকা পড়বে। তোমরা যদি অনলাইনে বুকিং না করো তোমরা এখানে বাস পেয়ে যাবে। সকাল 6টা থেকে বাস চালু হচ্ছে, সারাদিন বাস রয়েছে। 105 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবে, এখানে এসে টিকিট কাটতে পারো। এই হচ্ছে আমাদের বাস। চলো বাসে প্রবেশ করছি। তো চলো আস্তে আস্তে বাসের ভেতরে প্রবেশ করি। আর এই হচ্ছে বাসের ভেতরে অ্যাম্বিয়েন্সটা। এখানে ড্রাইভার সাহেব থাকবে, ড্রাইভিং এরিয়া। আর তোমাদের সামনে দিয়ে দেখাই অনেক ঠাকুর রয়েছে। আর ভেতরে পেছনে সিটিং ক্যাপাসিটি যদি দেখায়, দুই দিকে দুটো সিট রয়েছে। আর ওপরে এইখান দিয়ে লাগেজ রাখার জায়গা রয়েছে। বড় ব্যাগ কিন্তু রাখার জায়গা নেই, ট্রলি ব্যাগ রাখার জায়গা নেই। বাস একদম নির্দিষ্ট টাইমে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সুন্দর মনোরম ভিউ এনজয় করতে করতে আমি পৌঁছে যাব দার্জিলিং, শৈল শহর দার্জিলিং। এখন বাস কিন্তু দাঁড়িয়েছে রোহিণী ভিউ পয়েন্টে। এখানে খাবারের দোকানে 10-15 মিনিট সময় দেয় খাওয়ার জন্য, ব্রেক টাইম দেয়। আর এইখানে রয়েছে একটা বাবা ভোলেনাথের মূর্তি, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রোহিণী ভিউ পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। এইখান দিয়ে উঠে আসলাম, আর ওই আমাদের বাস রয়েছে, এইখান দিয়ে উঠে আসলাম। আর হচ্ছে রোহিণী ভিউ পয়েন্ট। সকাল 7:15 শিলিগুড়ি থেকে বাস ছেড়ে এখন 11:15, 4 ঘন্টার উপরে লাগলো এই দার্জিলিং পৌঁছাতে, এই 70 কিলোমিটার রাস্তা আসতে। বিভৎস খতরনাক লেভেলের একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। বিভৎস বাজে পরিস্থিতি, আর এমনি বাস কম সেই কারণে লেট হলো। তো চলো ফাইনালি এসে তো পৌঁছেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন কি এখানে লোকাল কিছু সাইট সিন ঘুরবো, তোমাদের সঙ্গে দেখাবো রাতে মেল রোড কী খাচ্ছি, কোথায় থাকছি, সেগুলো সমস্ত কিছু থাকছে আমার এই। আর এই হচ্ছে পেছনে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নামিয়ে যে এখান থেকে হেঁটে চলে যাচ্ছি এখন আমাদের যে হোটেল রয়েছে সে হোটেলের কাছে। তো চলো সোজা তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। যেখানে বাস থেকে নামবে তার একটুখানি আগিয়ে আসলে এই যে উঁচু দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে, নিচে দেখছো ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আর এই ওপরের রাস্তাটা দিয়ে আমি আজকে চলে যাবো শর্টকাটে মেল রোড।
ঘড়ির সময় এখন ঠিক দুপুর 11:40 আর এই মুহূর্তে হেঁটে হেঁটে চলেছি ম্যালে। আর এই ম্যাল হচ্ছে দার্জিলিংয়ের মেন পয়েন্ট, যেখানে সকল ভ্রমণপ্রেমী বাঙালি বা ভ্রমণপ্রেমী মানুষ যারা রয়েছে তারা প্রত্যেক দিন সন্ধ্যা বা সারাদিন যারা এখানে থাকবে তারা আসবেই। আমি যে হোটেলে আজকে থাকবো সেই হোটেলটা ম্যাল দেখতে পাচ্ছি, ম্যাল থেকে ঠিক সেদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। আর আমি যাবো এই ডান দিকে নিচের রাস্তাটায়, যেটা সার্কিট হাউসের দিকে যাচ্ছে। আর আমাদের হোটেল একদম সার্কিট হাউসের সামনে। ম্যাল থেকে এই রাস্তা দিয়ে এসে আমার এই পাশেই রয়েছে হোপ, যেটা সকলে সেলফি তোলে। তার সামনে দিয়ে আমি এই সোজা চলে যাব। আমি আজকে যে হোটেলে থাকছি সেটা কাঞ্চন ভিউ হোমস্টে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু দার্জিলিং যে স্টেশন রয়েছে, টয় ট্রেনের স্টেশন, সেখান থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব রয়েছে এই হোটেল। আর এইখান দিয়ে কিন্তু সার্কিট হাউস হচ্ছে একদম পাশেই, সার্কিট হাউসের পাশে। আর তোমরা যদি ম্যালের দূরত্ব বলো, এখান থেকে প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটা পথে, মানে পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একদম নিরিবিলিতে রয়েছে এই হোমস্টে, কাঞ্চন ভিউ হোমস্টে, যেখান থেকে বাইরে পাহাড়ি দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি চলো আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি, আর ভেতরে প্রবেশ করে তোমাদের সঙ্গে রুম শেয়ার করি। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটি হোটেল, পাইন ভিউ হোমস্টে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 101 নম্বর রুম। এই রুমটি আমি নিয়েছি। তো চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দরজা খুলে ভেতরে প্রবেশ করছি। সামনে রয়েছে পাপোশ, আর একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। নিচে রয়েছে পাথর সেটিং, সাইডে একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা সোফা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমরা ব্যাগ রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে উইন্ডো রয়েছে, এখানে ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর, একদম পরিষ্কার রয়েছে। এটা কিন্তু বেডরুম, এখানে বসে তোমরা গল্প করবে। এই হচ্ছে বেডরুম। আর বেডরুমের পাশেই রয়েছে সুন্দর একটা সুইট রুম। দেখতেই পাচ্ছ এখানে একটা টি টেবিল, ডাস্টবিন, দুটো চেয়ার, এখানে রয়েছে পাপোশ, আর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, দুটো বালিশ, একটা টাওয়াল, আর সাবান, শ্যাম্পু সকলের জন্য থাকবে। দুদিকে দুটো নাইট ল্যাম্প রয়েছে, দুদিকে দুটো টি টেবিল রয়েছে, বেড টেবিল, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন। চলো বাদ বাকি রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে ব্যালকনিটা একবার তোমাদের দেখি। এই রুমের যে পার্সোনাল ব্যালকনি রয়েছে, সেখান থেকে বাইরের ভিউটা একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। দেখো রুমের সঙ্গেই খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা বেশ বড়। আর এখান থেকে বাইরের পাহাড়ি ভিউটা মোটামুটি ভালোই, খুব ভালো তা না, মোটামুটি ভালো, মানে কম রেঞ্জের মধ্যে। মাত্র 899 টাকায় এত সুন্দর পাহাড়ি রেঞ্জের সঙ্গে এই হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এখানে দেখো ওয়ার্ড্রপ রয়েছে, তোমাদের জামার ব্যাগ, জুতো এখানে রাখতে পারো। আর এই হচ্ছে বাথরুম, বাইরে পা পোঁছা চপ্পল রয়েছে। বাথরুমের ভেতরটা একদম নিট অ্যান্ড ক্লিন, পাথর রয়েছে সিলিং করা। এখানে আয়না, হ্যাঙ্গার, সাবান রাখার জায়গা রয়েছে, বেসিন রয়েছে, বালতি, মগ, এখানে ট্যাপ, শাওয়ার, গিজার, সমস্ত কিছু রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট দিয়ে। ফাইনালি স্নান করে কমপ্লিট হয়ে এখন যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য আরও 2-3টে রুম। আর দুপুরের লাঞ্চের মেনুতে কী দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আস্তে আস্তে রুমগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। চলো ঠিক। ভেতরে প্রবেশ করে আমি তো দেখালাম তোমাদের সঙ্গে 101 নম্বর রুম, যেটা আমি নিয়েছি। আর ভেতরে প্রবেশ করে ডান দিকে প্রথম যে রুমটি রয়েছে 102 নম্বর রুম, এই রুমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরে রয়েছে পাপোশ, আর এন্ট্রেন্সটা দেখো খুব সুন্দর। এই যে 102 নম্বর রুম, এই রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে সবার প্রথমে বেডটাকে রুমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা রুমের মতো এই রুমটা কিন্তু বিশাল বড় অ্যাম্বিয়েন্সের একটা রুম। কিং সাইজের একটা বেড, দুটো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল, সাবান শ্যাম্পু পেয়ে যাবে গেস্ট অনুযায়ী। এখানে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা বিগ সোফা রয়েছে। এখানে কিন্তু এই একটা রুমে মোটামুটি তোমরা 4 জন থাকতে পারবে। বেড টেবিল রয়েছে, দুটো নাইট ল্যাম্প রয়েছে, উপরে লাইট, আর সুন্দর একটা ছবি রয়েছে। এদিকে যদি তোমাদের বলি একটা টি টেবিল, এদিকে দুটো চেয়ার রয়েছে, এখানে আয়না, আর যেমনটা প্রত্যেকটা রুমে আছে গ্লাস মগ আসছে। আর এইখান দিয়ে বাইরের ভিউটা একবার দেখো। এই হচ্ছে রুম থেকে বাইরের প্রাকৃতিক যে ভিউটা, সেটা দেখো, অসাধারণ। আর সামনে দার্জিলিং স্টেশনে ট্রেন ঢুকেছে, তাই আওয়াজ হচ্ছে। রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রুম, খুব ভিউ পয়েন্টে খুব দারুণ একটা রুম। এই রুমে কিন্তু রেট রয়েছে, শুধু রুম নিয়ে যদি তোমরা থাকো তাহলে কিন্তু যেটা সিঙ্গেল বেড সেটা হচ্ছে 1500 টাকা, যেটা ডবল বেড মানে 4 জন থাকতে পারবে যে রুমে, সেটা কিন্তু 2000 টাকা ভাড়া, যেটা 2 জন থাকতে পারবে সেটা 1500 টাকা ভাড়া। আর যদি তোমাদের প্যাকেজের কথা বলি, প্যাকেজ কিন্তু মাত্র
মাত্র 899 টাকায় থাকছে তোমাদের সকালে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলায় চা বিস্কুট, রাত্রেবেলায় ডিনার। এই হচ্ছে মাত্র 899 টাকায় সকাল দুপুর রাত খাওয়া দাওয়া দিয়ে থাকা দিয়ে এত সুন্দর রুমে মাত্র 899 টাকা। দেখো দেখো দেখো, দারুণ দারুণ। এখানে কিন্তু রয়েছে একটা ব্যাগ রাখা বা জুতো রাখা র্যাক। আর তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করি ওয়াশরুমে এখানে পা পোছ রয়েছে। আর ওয়াশরুমটা বিশাল বড় সাইজের একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট, ডাস্টবিন, এখানে পেপারের জায়গা রয়েছে, টাওয়াল ঝুলানোর হ্যাঙ্গার রয়েছে, গিজার, শাওয়ার, এখানে সাবানের র্যাক রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, ওখানে বালতি, মগ, আর হচ্ছে আয়না, আর এই হচ্ছে বেসিন। মানে রুম বা ওয়াশরুম দুটো নিয়ে কোনো রকম কথা হবে না, দুটো একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন, বিশাল বড় সাইজের। মানে দেখলাম, তোমাদের দেখিয়ে দিলাম। মাত্র 899 টাকায় দার্জিলিংয়ের বুকে এই প্রথম এত সুন্দর রুম দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, দুবেলা চা বিস্কুট দিয়ে মাত্র 899 টাকা। তাই ঝটপট বুকিং করো, ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে, বুকিং করো আর চলে আসো। একদম একদম সার্কিট হাউসের সঙ্গেই রয়েছে এই হোটেলটি, হোটেল কাঞ্চন ভিউ গেস্ট হাউস। আমি গ্রাউন্ড ফ্লোর থেকে -1-এ নেমে আসলাম। -1-এ হচ্ছে 104 নম্বর রুম। আর এই রুমটা যদি গেটটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো দেখো, বিশাল বড় একটা রুম। মানে রুম নিয়ে কোনো রকম সমস্যা নেই, রুমগুলো কিন্তু বিশাল বড়। এখানে 4 বেডরুম, মানে দুখানা বেড রয়েছে, দুটো বেডে 2-2 4 জনা থাকতে পারবে। ওদিকে দুটো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল, এদিকে দুটো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল। এখানে রয়েছে দুখানা মাঝখানে টি টেবিল আর গ্লাস মগ, এসটি, এগুলো তো রয়েছেই। একটা আয়না রয়েছে। এখানে কিন্তু জামা প্যান্ট, জুতো রাখা র্যাক, আর হচ্ছে ডাস্টবিন। আর নিচে কিন্তু একটা পাপোচ রয়েছে বড় সাইজের। ঘরে খাওয়ারের জন্য টেবিল চেয়ারও রয়েছে। আর এই হোটেলে আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে তোমরা কিন্তু রুমের ভেতরে কোনো দেয়ালে কেউ দাগ দেবে না, নেল পলিশ হোক, লিপস্টিক হোক, সিঁদুর হোক, কোনো রকম দাগ দেবে না, তাহলে কিন্তু 500 টাকা ফাইন রয়েছে। রুম দেখাতে দেখাতে পেয়ে গেল খিদে। চলো, এখন ঘড়ির সময়ও মোটামুটি অনেকটাই হয়ে গেছে। ঘড়ির সময় ঠিক দুপুর 2:10। সোজা তোমাদের সঙ্গে দুপুরে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। চলো। সিঁড়ি দিয়ে নেমে এখানে রিসেপশন রয়েছে। রিসেপশনের সামনেই রয়েছে এখানে হাত ধোয়ার জন্য বেসিন আর আয়না। আর এই হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে খাবারের আয়োজন করা হয়। এই যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছ, আর এই ভেতরে রান্না হচ্ছে, কুকিংয়ের জায়গা। এখানে খাবারের কোয়ালিটি, এখানে খাবারের জায়গা, এখানে খাবো, খাবার খেয়ে তোমাদের সঙ্গে কোয়ালিটি শেয়ার করবো। তার সঙ্গে তোমাদের আর দুটো ইনফরমেশান দিয়ে রাখি। এইখানে তোমরা তো সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ, তার সঙ্গে পাবে 24 ঘন্টা ইলেকট্রিক ব্যবস্থা, জল সার্ভিস ব্যবস্থা, ওয়াইফাই ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ফ্যাসিলিটি, এগুলো সব সময় 24 ঘন্টার জন্য পাবে। লাঞ্চের মেনুতে আমাদের যেটা দিয়েছে, একদম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে আলু ভাজা, এখানে 1 গ্লাস জল একদম পিউরিফাই, সঙ্গে মুসুরির ডাল, আলু ফুলকপির একটা রসা, রুই মাছের একদম ঝাল ঝাল একটা রসা, এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে লঙ্কা পেঁয়াজ। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের 899 টাকার প্যাকেজে যে খাবারটা, সেটা। এখানে কিন্তু যে সবজি রয়েছে, সবজি কিন্তু সিজনাল চেঞ্জ হয়, কারণ সবজি তো 12 মাস একই সবজি থাকে না, কন্টিনিউ এটা চেঞ্জ হতে থাকে। খাবারের টেবিলে তো বসে পড়েছি। আর প্রথমে ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি। তো ডালটা মোটামুটি খারাপ না, ভালোই। খাওয়ার তো খাওয়া হলো কমপ্লিট। আর খাবারের কোয়ালিটি সুন্দর, ঘরোয়া রান্নার মতোই ছিল। খাবার খেয়ে পেট ভরে এখন যাচ্ছি রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আমরা হাঁটা পথে যে সমস্ত সাইট সিনগুলো হয় একদিনে ঘুরে দেখার মতো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। আর মেন গেট থেকে এই রাস্তা দিয়ে হেঁটে তোমরা আসতে পারো। আর আমি কিন্তু আসলাম এই একদম, আমরা আছি ওই উপরে গ্রাউন্ড ফ্লোর, তারপর -1 আর -2তে ডাইনিং রুমের এখান দিয়ে রিসেপশন আছে, এখান দিয়ে শর্টকাটে যে রাস্তা রয়েছে এখান দিয়ে বেরিয়ে আসলাম। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাব দার্জিলিং যে স্টেশন আছে সেখানে। আর আজকে আমি তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো ঠিক এই হোমস্টে থেকে পায়ে হাঁটা পথে সামনে রয়েছে দার্জিলিং স্টেশন, তারপর ম্যাল রোড, হকার্স মার্কেট, মেল মার্কেট, মহাকাল মন্দির, সুইসাইড পয়েন্ট, যেগুলো হাঁটা পথে দেখা যায় সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ঘড়ির সময় ঠিক বিকেল 4টে। এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি হাঁটা পথে সাইট সিনগুলো করার জন্য। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই রাস্তা দিয়ে সোজা নেমে যাব। হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক দার্জিলিং স্টেশনের সামনে। আর এই দেখো আমার পেছনে লেখা আছে DHR, আই লাভ DHR, ঠিক আছে। দেখো
এই হচ্ছে সেই বিখ্যাত ঘড়ি, ঠিক 4:04। আর এই হচ্ছে আই লাভ DHR, দার্জিলিং হিমালয়ান রেল। এই দেখো দার্জিলিং স্টেশন। ভেতরে এখানে তোমাদের আগে ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হিমালয়ান রেল স্টেশনে কিন্তু এখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ATM রয়েছে, ওইখানে রয়েছে রিজার্ভেশন কাউন্টার মানে টিকিট কাউন্টার, আর এখানে কিন্তু দুটো দোকান রয়েছে। দেখো এই জিনিসপত্র ওখানে রয়েছে। ওইখানে একটা চায়ের দোকানও রয়েছে, আর এখানেও কিন্তু এই শোপিসের দোকান রয়েছে, এই যে মাল্টিপারপাস স্টল। আর তোমাদের সঙ্গে যদি আমি বাইরের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি, সেই পুরোনো দিনের সিটিং এরিয়া রয়েছে এখানে, আর এই হচ্ছে স্টেশন। তোমরা যদি ভাবো যে এই টয় ট্রেনে করে জয় রাইড করবে, তাহলে কিন্তু 1400 টাকা একজনের ভাড়া দিয়ে তোমরা এই দার্জিলিং স্টেশন থেকে ঘুম রেল স্টেশন পর্যন্ত গিয়ে আবার ঘুম থেকে বাতাসিয়া লুপ হয়ে আবার কিন্তু এই দার্জিলিং স্টেশন পর্যন্ত নামিয়ে দেবে এসে, মাত্র 1400 টাকার বিনিময়ে। তোমরা কিন্তু এনজয় করে দেখতে পারো এই বাতাসিয়া লুপটা। করছো? দার্জিলিং স্টেশন থেকে 1 মিনিটে হেঁটে এই 3 রাস্তার মোড়টা এসছে, আর এই ট্রাফিক যে সিগন্যালটা রয়েছে এখান থেকে সোজা আমাদের চলে যেতে হবে এই সোজা রাস্তা দিয়ে। যে রাস্তাটা ওপরে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি আজকে যাব ম্যালে, হাঁটা পথে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আসলাম একদম দার্জিলিং স্টেশন থেকে, আর আমাদের হোটেল কিন্তু এই রাস্তায়, এখান দিয়ে মোটামুটি মিনিট 5-6 লাগবে। আমি এই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম। এই যে নিচে একটা রাস্তা আছে, এইখান দিয়ে আমরা যাবো না, আমি কিন্তু এই যে ওপরে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে যাবো। এটা কিন্তু ম্যাল রোড। আর এইখানে রয়েছে কেভস মানে কেভেন্টাস, যেটা দার্জিলিংয়ের একটা ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যেটা কেভেন্টাস রয়েছে একদম এই রাস্তা দিয়ে উঠে প্রথম বাঁদিকে দেখো লেখা রয়েছে। এটা 1911 সালে এটা স্থাপিত, এই যে কেভস লেখাই রয়েছে। আর এই সোজা চলে যাব আমরা ম্যাল। ঘড়ির সময় যদি তোমাদের শেয়ার করি, এখন 5:11, আর এই মুহূর্তে আমি চলে এসেছি ম্যালে। দেখতে পাচ্ছ এই ম্যালের সামনে বড় বড় অনেক হোটেল রয়েছে, বহু প্রাচীনতম হোটেল, তোমরা কিন্তু এগুলোতে থাকতে পারো। আর তোমাদের সঙ্গে সামনে গিয়ে সমস্ত কিছু শেয়ার করব। আর দার্জিলিংয়ের কিন্তু অন্যতম একটা স্পট এই ম্যাল। আর ম্যালে কিন্তু কোনো রকম সাইকেল চালিয়ে বা মোটর সাইকেল চালিয়ে যানবাহন চালিয়ে যাওয়া অ্যালাউ নেই, এখানে কিন্তু হেঁটে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম দার্জিলিং ম্যাল। আর এই যে কোনার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু মহাকাল যে মন্দির রয়েছে সেই দিকে যাচ্ছে। আর এই সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু ভানু মার্কেট বা যেটা হকার্স মার্কেট রয়েছে সেই মার্কেটে দিয়ে যাচ্ছে। তোমরা তোমাদের মতো মার্কেট ডিসাইড করে যেতে পারো। আর এইখানে কিন্তু একটা সুন্দর সেলফি পয়েন্ট রয়েছে যেখানে সকলে এসে সেলফি তোলে। আর ম্যাল থেকে এসে আমি সোজা রাস্তা দিয়ে এটা চলে যাচ্ছে মহাকাল মার্কেটের দিকে। চলো, এই হচ্ছে মহাকাল মন্দিরে প্রবেশ করার রাস্তা, দেখতেই পাচ্ছ। এই যে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তোমরা যদি চাও তো উপরে গিয়ে মহাকাল দর্শন করতে পারো। বাবা ভোলেনাথের সুন্দর মন্দির রয়েছে, হনুমান মন্দির রয়েছে, তোমরা দর্শন করতে পারো। এই রাস্তা দিয়ে এসে এইখানে কিন্তু রয়েছে এটা বসার জন্য কিছুটা রেস্ট নেওয়ার জন্য একটা স্পট করা রয়েছে। আর এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট। তোমাদের যদি এখানে ভিউটা শেয়ার করি, একবার দেখো। দেখো সুন্দর চারিদিকে মেঘ কুয়াশায় ঢাকা, পুরো পাহাড়ি একটা বিশাল বড় রেঞ্জ। ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যায়, কিন্তু সুন্দর একটা পাহাড়ি রেঞ্জ, দারুণ একটা স্পট। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এখান থেকে সেলফি তুলতে পারো। আর আমিও কিছুক্ষণ এখানে বসবো, একটু চা খাবো, খেয়ে চলে যাবো আমরা সুইসাইড পয়েন্টে।
আগের পয়েন্টে থেকে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে একটা পয়েন্টে। আর এইটা কিন্তু একটা সুন্দর পয়েন্ট। এখানে আমি যদিও বা আগে কোনো আসিনি, এটার নাম কিন্তু সুইসাইড পয়েন্ট। এখানে দেখো বেশ অনেক ছেলেপেলে রয়েছে লোকাল, যারা এখানে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে। আর এখানে কিন্তু বসার অনেকটা জায়গা রয়েছে, বাচ্চারা আসলেও এখানে আনন্দ করতে পারবে। দেখো বসার জন্য সুন্দর এখানে সেই প্রাচীন ঐতিহ্য, মানে এই ধরনের বসার জায়গাগুলো দেখলে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। কারণ এই ধরনের আগে আমাদের ওদিকে স্টেশনে থাকতো, এখন আর নেই। এইখান দিয়ে এসে এইখানেও রয়েছে সুন্দর একটা ভিউ স্পট, যেখানে বিভিন্ন ভ্রমণপ্রেমী যারা রয়েছে তারা সবাই এখানে আসছে, এসে এখানে কিছুটা সময় স্পেন্ড করছে, ভিউ এনজয় করছে। একদম সামনে সুন্দর মেঘে ঢাকা একটা পাহাড়ি স্পট রয়েছে। আর আমরা যদি এই রাস্তা দিয়ে সোজা চলে যাই, এখান দিয়ে কিন্তু সোজা চলে যাব যেটা ভানু মার্কেট রয়েছে, সেই ভানু মার্কেটে। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ভানু মার্কেটের এই পথে সমস্ত যে সমস্ত স্পটগুলো আছে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই সকাল থেকে এই একদিন 1 নাইট 2 ডেজ যে দার্জিলিংয়ের যে ট্যুর গাইড, তার মধ্যে একদিনে যে পায়ে হাঁটা সাইট সিনগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি ঘুরে বেড়াচ্ছি এই দার্জিলিংয়ের যে ম্যাল রোড, ম্যাল মার্কেট, সেটি হচ্ছে এদিকে রয়েছে। আর এ হচ্ছে ভানু মার্কেট। আর আমি আসলাম এদিক দিয়ে। আর এখানে রয়েছে একটা চার্চ, তোমাদের সময় থাকলে কিন্তু এই চার্চেও যেতে পারো। তো চলো আমি এখন এই মহাকাল যে মার্কেট রয়েছে এই মার্কেটে প্রবেশ করছি। এখানে ঢুকে এখানে কিছু স্ট্রিট ফুড তো অবশ্যই খাবো, আর আমার ফেভারিট মোমো সেটা তো ট্রাই করবোই। আর এখানে মার্কেটটা দেখো, মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একমাত্র কম দামে জিনিস কিন্তু একমাত্র এই মহাকাল মার্কেট, যেটা এই ভানু ভবনে এখানে রয়েছে, এখানেই কিন্তু পাওয়া যায়। ভানু মার্কেট এটা, মানে আমি একটা জিনিস বারবার গুলিয়ে ফেলছি, এটা কিন্তু ভানু মার্কেট। আর এখানে কিন্তু একমাত্র কম দামে জিনিস পাওয়া যায় দার্জিলিংয়ের বুকে। আর এই মার্কেটটা কিন্তু বিশাল বড়। দেখো চারিদিকে কিন্তু অনেক জামা কাপড়ের দোকান রয়েছে। আর এদিকে কিন্তু জামা কাপড়ের দোকান রয়েছে, খাবারের দোকানও এদিকে রয়েছে। আর এদিকে কিন্তু আরও নিচেও মার্কেট রয়েছে। মহাকাল মার্কেটটা যেটা তোমাদের, এটা হচ্ছে ভানু মার্কেট। আর মহাকাল যে মার্কেটটা ওইদিকে ছিল সেটাকে চেঞ্জ করে এই নিচে করা হয়েছে মহাকাল মার্কেট। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করে বাড়ির জন্য নিয়ে যেতে পারো, কিন্তু দামাদামি করে। ঠিক আছে, এখানে কিন্তু রেটটা একটু বেশি বলে, দাম করে দামাদামি করে নিতে হবে। ভানু মার্কেটে ঢুকে কিন্তু এই সাইডে রয়েছে অনেক স্ট্রিট ফুড, যেখানে বিভিন্ন রকম চিকেনের আইটেম বা মোমো, ম্যাগি, চাউমিন এগুলো পাওয়া যায়। তোমরা কিন্তু এগুলো খেতে পারো। আর আমি কিন্তু 1 প্লেট মোমো নিচ্ছি, মোমো খাবো, কারণ আমি মোমো দেখলে আর থাকতে পারি না। আমার কিন্তু ঝাল, মানে যে তিখাওয়ালা সস না, ঠিক আছে। এই যে আমি মোমো নিয়ে নিয়েছি, মোমো খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখানে ভেজ মোমো নিয়ে নিয়েছি। ভেজ মোমো একদম গরম গরম ভেজ মোমো। মাত্র 50 টাকায় এই ঝাল সসটা দিয়ে। দার্জিলিং আসলে আমি ঝাল সসটা খুব ভালো লাগে, কারণ বিভৎস ঝাল। আমি কিন্তু স্ট্রিট ফুড থেকে আরেকটা ডিশ নিয়ে নিলাম, যেটা হচ্ছে চিকেন টাইপো। 50 টাকা, এটা চিকেনের আইটেম। কেমন লাগবে সেটা খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এখানে কিন্তু বহু লোক যারা এখানে ঘুরতে এসেছে তারা কিন্তু স্ট্রিট ফুড খাচ্ছে, স্ট্রিট ফুড এনজয় করছে। এখন ঘড়ির সময় যদি বলি 6:40, আর এই মুহূর্তে মেলে এই সময় যে পর্যটকরা দার্জিলিং ঘুরতে এসছে তারা দেখো কত পরিমাণে এই ঠান্ডার মধ্যে কতটা পর্যটকের ক্রেজ, সেটা একবার দেখো। এই হচ্ছে মেলে, যার নামে এই জায়গাটা ভানু মার্কেটটা, উনি। আর এখানে হচ্ছে সেলফি পয়েন্ট রয়েছে। আর এইখানে দেখো সমস্ত হচ্ছে পর্যটকের ভিড়, বেশ ভালো সংখ্যক পর্যটক রয়েছে ঠান্ডার মধ্যে এখানে। আর বিভিন্ন চারিদিকে মার্কেট হচ্ছে, মার্কেটে তো বিভৎস লেভেলের ভিড়। তোমাদের শেয়ার করলাম ভানু মার্কেট বা এদিকে যে জ্যাম মার্কেট কী রয়েছে নেহরু রোডে, সেটা দেখালাম। তো চলো এবার তোমাদের সঙ্গে সোজা আমাদের হোটেলে আজকে 899-এর প্যাকেজে যে সন্ধ্যেবেলায় চা বিস্কুট রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো সোজা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হোটেলের রুমে গিয়ে। ও ভাই, ঠান্ডাটা খতরনাক লেভেলের, মানে ঘরে হাত পা কিছু খুলে রাখা যাচ্ছে না, এতটাই খতরনাক লেভেলের। আর তার সঙ্গে রুমে তো চলে এসেছি, আসার পরে আমাদের দিয়ে দিয়েছে ইভিনিং টি সঙ্গে বিস্কুট। তো চলো তোমাদের একবার শেয়ার করি। এই হচ্ছে চা বিস্কুট, লিকার চা, 2টো বিস্কুট। আর আমি যেহেতু লিকার চা খাই সেই কারণে লিকার চা, তোমরা চাইলে দুধ চা খেতে পারো। তাই আমার সামনে আমি পেয়ে গেছি এই কাঞ্চন ভিউ হোমস্টের ম্যানেজার দাদাকে।
তো দাদা তোমার নামটা একবার বলো। আমার নাম রাজু দাস। আচ্ছা দাদা, তোমার এই হোটেলটা গেস্ট হাউসটা কোথায়, একদম প্রপার লোকেশনটা একবার বলো। আমাদের প্রপার লোকেশন হচ্ছে গান্ধী রোড, একদম সার্কিট হাউস। সার্কিট হাউস আসলেই আমাদের হোটেলে একদম পৌঁছে যাবেন। আচ্ছা, তোমাদের এই হোটেলের যে রুমের ট্যারিফ হয়েছে সেই ট্যারিফটা একবার বলো। ট্যারিফ আমাদের ডবল বেড 1500 টাকা, 4 বেড 2000 টাকা। আর ফুডিং লজিংয়ের কোনো ফ্যাসিলিটি? ফুডিং লজিং আমাদের আছে। ফুডিং লজিং 899 টাকা করে সব পার হেড। আচ্ছা, এটা কি সারা বছর থাকে? একদম সারা বছর সেম রেট। আচ্ছা, আর এখানে কি কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ, একদম কাপেল অ্যালাউড আছে। সিঙ্গেল পার্সন? সিঙ্গেল পার্সন যদি আসেন তাহলে রুম 1500 টাকা পড়বে, খাবার অর্ডার করে খেতে হবে। আচ্ছা, আর তোমার এখান থেকে সাইট সিন করার ব্যবস্থা রয়েছে? একদম সাইট সিং এভরিথিং সব হয়ে যায় আমাদের হোটেল থেকে। আমাদের নিজস্ব গাড়ি আছে। আচ্ছা, আর এখান থেকে মেল কতটা দূরত্ব? মেল ওয়াকিং ডিস্টেন্স আপনার এখান থেকে পায়ে হেঁটে 8 মিনিট থেকে 10 মিনিট লাগে স্যার। আচ্ছা, আর তোমার এই হোটেল নিয়ারেস্ট কোনো লোকেশন কি আছে? নিয়ার লোকেশন হচ্ছে সার্কিট হাউস, আর গান্ধী রোড সার্কিট হাউস। আচ্ছা, আর তোমার এই হোটেলের নিচে যে একটা স্টেশন রয়েছে এটা কতটা? আমাদের স্টেশন পায়ে হেঁটে শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তা দিয়ে 2 মিনিট শুধু লাগে যেতে। মানে দার্জিলিং স্টেশন যেটা হ্যাঁ, আছে? দার্জিলিং আচ্ছা, স্টেশন। আর তোমাদের বুকিং নাম্বার কি রয়েছে? আমাদের অনারের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিবেন। আচ্ছা, আর যে সমস্ত গেস্ট আসবে তাদের ডকুমেন্টেশন কি লাগবে? ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যা কিছু মানে লাগে। যে কোনো একটা ডকুমেন্টস হ্যাঁ, হলেই হবে? প্যান কার্ড লাগে না, এরকম ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আচ্ছা আচ্ছা যা কিছু দিলেই একটা হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে স্যার, ওয়েলকাম। ঘড়ির সময় ঠিক রাতে 9:20, আর এই মুহূর্তে রাতের ডিনারে আমাদের খাবারে দিয়েছে গরম গরম রুটি, এখানে রয়েছে বেগুন, বাঁধাকপি, আর হচ্ছে একদম চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল। রাতের ডিনারে এটা কমপ্লিমেন্টারি প্যাকেজে রয়েছে। তোমরা যদি ভাত খাও তাহলে ভাত, ডাল, সবজি, মাংস এগুলো পেয়ে যাবে, কিন্তু মাংস কিন্তু একবার ওয়ান টাইম, আর বাদ বাকি রুটি, ভাত, সবজি যা নেবে সেগুলো কিন্তু তোমরা আনলিমিটেড পাবে, পেট ভরে খেতে পারবে। রাতের খাবারটা হলো কমপ্লিট, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল। খাওয়া কমপ্লিট করে এখন রুমে যাব, রুমে গিয়ে আজকে রাতের মতো ঘুমাবো। তো চলো আর বেশি না বকে ভাট, সোজা বিছানায় যাওয়া। ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে দ্বিতীয় দিনের সকালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আর এখন ঘড়ির সময় যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন বাজে ঠিক সকাল 7টা। আর আমি আজকে এই যে কাঞ্চন ভিউ হোমস্টেতে রয়েছি, এখানে কিছু সকালে যে ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খাবো, খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ব্রেকফাস্টের টেবিলে চলো। 899 টাকার প্যাকেজে আমরা সকালে নিয়েছি, চা তো কমপ্লিমেন্টারি রয়েছে, আর ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি একটা কিছু পাবে। আমি যেমন নিয়েছি ব্রেড অমলেট, আর তোমরা যদি চাও এটা লুচি, পুরি, সবজি নিতে পারো, অথবা ম্যাগি নিতে পারো। ঠিক আছে, আমি এটাই নিয়েছি, সকালে খেয়ে বেরিয়ে যাবো তাই। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ব্রেকফাস্ট তো আমি করলাম, করে আমি আবার চলে আসলাম আমার ব্যালকনিতে। তো ব্যালকনি থেকে সকালের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, দুর্দান্ত ফাটাফাটি একটা অ্যাম্বিয়েন্স, একদম পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে। তো যাই হোক, কালকে থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাহাড়ের রানী দার্জিলিং। আর এই দার্জিলিংয়ে মধ্যবিত্ত পকেটের কথা মাথায় রেখে 1 নাইট 2 ডেজের যে ট্যুর গাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কে কোথা থেকে কমেন্ট করছো সেটা অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমি তার রিপ্লাই দেবো। তো যদি তোমাদের এই 1 নাইট 2 ডেজ দার্জিলিং ট্যুর গাইডটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই সঙ্গে থাকবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন গল্পে, অথবা নতুন কোনো হোটেল রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।